হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ফাইন্ডার লেকচার সিরিজ। আজকে আমরা প্রজেক্টাইল মোশনের ডিনামিক্স নিয়ে একটু আলোচনা করব। এই টপিকটা সাধারণত ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের বোথ ক্যান্ডিডেটদেরকে হেল্প করবে আপকামিং এসএসসি এক্সামের জন্য। স্পেশালি আমাকে কিছু ম্যাথামেটিক্সের কিছু ছেলে মেয়ে রিকোয়েস্ট করেছে, রাদার সাজেস্ট করেছে প্রজেক্টাইল মোশন নিয়ে একটা শর্ট লেকচার যদি বানানো যেতে পারে। উম, যদি সেটা তাদের হেল্প হয় এসএসসির কিছু প্রবলেম সলভ করার জন্য। ওকে, তো চলো শুরু করা যাক প্রজেক্টাইল মোশন নিয়ে। আচ্ছা, প্রথমেই প্রজেক্টাইল মোশনটা কি জিনিস প্রথমে সেটা বলে নেওয়া যাক। প্রজেক্টাইল মোশন হচ্ছে, ধরা যাক তুমি আহ, দাঁড়িয়ে আছো এবং তুমি একটা ঢিল ছুটছো উপরের দিকে অনুভূমিকার সঙ্গে কিছু একটা অবলিক কোণ করে। ঠিক আছে, নট এক্স্যাক্টলি তোমার মাথার উপরের দিকে, লেটস একটা অনুভূমিক কোণ করে একটা ঢিল ছুটছো। যখন তুমি এরকম একটা অনুভূমিকের সঙ্গে একটা অবলিক কোণ করে যখন তুমি একটা ঢিল ছোড়ো, তখন দেখবে সেই ঢিলটা হচ্ছে বেসিক্যালি একটা কার্ভ পাথ ফলো করে, একটা কার্ভ জিওমেট্রি ফলো করে, বা একটা ফলো করে সে কোথাও গিয়ে হয়তো একটা পড়ে। তো সেটাই হচ্ছে প্রজেক্টাইল মোশন। এই যে ঢিল ছুড়লে একটা অবলিক কোণ করে অনুভূমিকের সাথে, এবং ঢিলটা যে একটা একটা বক্র পাথ একটা ফলো করলো, এই যে পাতটা, সে এই 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 যে এই এই যে বস্তুটার এই যে ঢিলটার যে এই যে মোশনটা, এই কার্ভ মোশনটা, সেটাকেই আমরা বলি হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো আমরা এখানে যেটা মানে দেখবো বা বের করার চেষ্টা করব, এই যে যখন আমি ঢিলটা ছুড়লাম, যখন ঢিলটা ছুটছি তখন তো আমি একটা ইনিশিয়াল একটা ভেলোসিটি দিয়ে ছুটছি, এবং আমি অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ছুটছি, রাইট? ধরো এটা যদি অনুভূমিক হয়, পৃথিবীর পৃষ্ঠদেশ, ঠিক আছে, তার সঙ্গে একটা আমি কোণ করে এই ঢিলটা এরকম করে ছুড়লাম। যখন এই ঢিলটা ছুড়লাম একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছি, এবং ভেলোসিটি একটা ভেক্টর রাশি, ধরো এই ডিরেকশনে আছে, এবং তারপর এই ঢিলটা এরকম করে কার্ভ হতে 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 পরে আবার কোথাও গিয়ে মাটিতে পড়ে গেল, রাইট? তো আমরা যেটা দেখব, এই যে যখন আমি ছুড়লাম, কত সময় পর সে আবার মাটিতে পড়লো, এক। দ্বিতীয়টা, এই যে এখান থেকে ছুড়লাম কত দূরে গিয়ে মাটিতে পড়লো, এবং এই যে যখন ছুড়লাম, ছুড়ে তো প্রথমে একটা একটা ম্যাক্সিমাম হাইট গেল, তারপর তো আবার নিচের দিকে পড়া শুরু করবে। তো এই যে উপরে ছোড়ার পর এই যে ম্যাক্সিমাম হাইটটা যেখান থেকে আবারও নিচের দিকে পড়া শুরু করলো ঢিলটা, এই ম্যাক্সিমাম হাইটটা কত দূর, এই তিনটা জিনিস আমরা বের করবো। সো বেসিক্যালি আমরা কি বের করবো, আমরা বের করবো যে ঢিলটা ছোড়ার পর কোথায় গিয়ে পড়লো, কত দূরে গিয়ে পড়লো, তুমি যেখান থেকে ছুড়লে সেখান থেকে কত দূরে গিয়ে পড়লো, এবং কত সময় পর পড়লো, এবং ঢিলটা ছোড়ার সময় যে একটা উপরের দিকে একটা একটা হাইট নিয়ে উঠেছে, সেই হাইটটা ম্যাক্সিমাম হাইটটা কত, এই তিনটা জিনিস আমরা বের করব। আচ্ছা, আচ্ছা, শুরু করার আগে উম, আমি তোমাদেরকে ক্লাস 9-10-এর ফিজিক্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে আহ, দুটো ফর্মুলা রিমাইন্ড করাবো। সেটা হচ্ছে, যদি ইউ যদি প্রাথমিক বেগ হয়, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ হয়, প্রাথমিক বেগ অর ইনিশিয়াল ভেলোসিটি, অ্যান্ড ভি হচ্ছে অন্তিম বেগ অর ফাইনাল ভেলোসিটি, ওকে, অ্যান্ড এ যদি অ্যাক্সিলারেশন হয়, অ্যাক্সিলারেশন, অ্যান্ড ইফ এস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট or সরণ, ডিসপ্লেসমেন্ট or সরণ বাংলায়, তাহলে আমরা লিখতে পারি, যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে, অ্যান্ড এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে টি হচ্ছে টাইম অফ ট্রাভেল, কত সময় ধরে ট্রাভেল করা হয়েছে বা বস্তুটা আহ, যাচ্ছে। আচ্ছা, ওকে, অ্যান্ড আবার আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সো দিস থ্রি ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো
এই তিনটা ফর্মুলা আমরা হচ্ছে এই প্রজেক্টাইল মোশনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, যদি যদি অ্যাক্সিলারেশন না হয়ে ডি অ্যাক্সিলারেশন হয়, অর্থাৎ অ্যাক্সিলারেশন মানে কি ত্বরণ, ডি অ্যাক্সিলারেশন মানে মন্দন, যদি যদি অ্যাক্সিলারেশন না হয়ে ডি অ্যাক্সিলারেশন হয়, তাহলে এই ফর্মুলা হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, ইফ এ ইজ ডি অ্যাক্সিলারেশন। ওকে, ক্লিয়ার। আমি আপাতত এটা মুছে দিচ্ছি কারণ আমরা এটাকে অ্যাক্সিলারেশন বলেছি। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আসা যাক আমাদের প্রবলেমে, প্রজেক্টাইল মোশন। আচ্ছা, প্রথমে আমরা চিত্রটা একটা আকার এঁকে নেই। তো আমাদের কি আছে, ধরে নাও এটা হচ্ছে ভূমি পৃষ্ঠটা, পৃথিবী পৃষ্ঠটা বা হরাইজন্টাল লাইনটা, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস একটা নাম দিতে পারি, আর ভার্টিক্যাল লাইনটা যেটা উপরের দিকে উল্লম্ব, সেটাকে আমরা একটা ওয়াই অ্যাক্সিস একটা নাম দিই। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করেছি, আমরা একটা, আচ্ছা, আর এই এক্স এন্ড ওয়াই বিন্দুটা হচ্ছে ইন্টারসেক্ট করেছে ও, এক্স এন্ড ওয়াই অক্ষটা ইন্টারসেক্ট করেছে ও বিন্দুতে। ঠিক আছে। আচ্ছা, ও বিন্দুতে দাঁড়িয়ে আমরা একটা ঢিল ছুঁড়েছি অনুভূমিকের সাথে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ করে, ধরো সেই কোণটা থিটা। তাহলে ধরো এইরকম আমি একটা ঢিল ছুঁড়ছি এরকম করে, যেটা ধরো থিটা কোণ করে, এবং সেই ঢিলটা ছুটছি ধরো ইউ বেগে। ঠিক আছে। তাহলে যেই মাত্র এই ঢিলটা আমি ছুটছি, তাহলে কি হচ্ছে, লেট মি ড্র এ, যেই মাত্র আমি ঢিলটা ছুটছি এরকম করে বস্তুটা এরকম করে কোথাও একটা গিয়ে পড়েছে, রাইট? ইউ বেগ নিয়ে আমি বস্তুটাকে ছুড়লাম, ছোড়ার পর সে হচ্ছে একটা 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 কার পাথ ফলো করে আবার অনুভূমিকে পৃথিবী অনু অনুভূমিক তলের উপর কোথাও গিয়ে এসে পড়লো, রাইট? and this has to be a straight line. আমি একটা জাস্ট let me draw it as a straight thin line. It looks very is that, so এইরকম করে গিয়ে এরকম করে পড়ে। ওকে, দ্যাটস মাই লাইন। সো লেটস সে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে ও বিন্দু থেকে ঢিল ছাড়লে ইউ ইনিশিয়াল বেগ নিয়ে, যেটা অনুভূমিকের সঙ্গে বা এক্স অ্যাক্সিসের সঙ্গে এখানে থিটা কোণ করেছে, করে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সে বি বিন্দু থেকে পৌঁছালো। ঠিক আছে, ক্লিয়ার? এবং ম্যাক্সিমাম হাইটটা ধরো এই জায়গাটাতে উঠেছে, সেটা ধরো আমরা নাম দিলাম এইচ, রাইট? তো আমরা কি, এবং আমরা তাহলে কি বের করব, আমরা বের করব ও বিটা কত, এইচটা কত। ওকে, ও বি পৌঁছাতে কত টাইম লাগলো, ও বি দূরত্ব যেতে কত টাইম লাগলো, ওকে, এইচ ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে কত টাইম লাগলো, ম্যাক্সিমাম হাইট কত, সেটা তো বলেই দিয়েছি, রাইট? তো আমরা এই তিনটে বা চারটা জিনিস আমরা বের করব, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উদ্দেশ্য। ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে করা যাক। আচ্ছা, কি করি, ওকে, তো আমি এই পার্টটুকু একটু কপি করে উপরের দিকে তুলে দেই। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা এগুলো জানতে চাই এই প্রজেক্টাইল মোশনটা থেকে। ওকে, ভেরি গুড। তো আসা যাক। আচ্ছা, যদি ইউ প্রাথমিক বেগ নিয়ে যদি আমরা ঢিলটা ছুড়ি বা বস্তুটাকে যদি উপরের দিকে ছুড়ে দেই থিটা কোণ করে, তাহলে এক্স অক্ষ বরাবর
বস্তুটার প্রাথমিক বেগ কত হবে এক্স অক্ষ বরাবর, এন্ড ওয়াই অক্ষ বরাবর কত হবে। এক্স অক্ষ বরাবর এক্স অ্যাক্সিসের দিকে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত, ভেলোসিটি ধরো এটার নাম দিলাম আমরা ইউএক্স, কত হবে, সেটা অবশ্যই হবে মড অফ ইউ ইন্টু কস থিটা, রাইট। মড অফ ইউ কে অনেক সময় হচ্ছে আমরা শুধু ইউ লিখি, শুধু ইউ লিখি সুবিধার্থে, অর্থাৎ ইউ ভেক্টর একটা, ইউ তো একটা কি ভেক্টর, রাইট, ভেলোসিটি একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড ইন্টু কস থিটা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর ইউ ভেলোসিটির উপাংশ বা কম্পোনেন্ট, রাইট। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিসের দিকে ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি নাম দেই ভি, সরি, ইউ ওয়াই, তাহলে সেটাকে আমি কত লিখবো, ইউ ইন্টু সাইন থিটা, রাইট, ক্লিয়ার। এইবার আমরা এক্স অক্ষ বরাবর ফাইনাল ভেলোসিটি কত বা অন্তিম ভেলোসিটি কত সেটা আমরা বের করি। ধরো টি সময় পর আমরা বের করতে চাইছি আফটার টাইম টি, টাইম টি what will be the velocity along x-axis and how much distance it will cover, distance it will cover along x-axis. Okay, so let's try to find it out. আচ্ছা, তাহলে দেখো তোমাদের মনে আছে এই যে উপরে আমরা এই তিনটা ফর্মুলা লিখেছি, কি লিখেছি, ভি হচ্ছে অন্তিম বেগ, ভি ইকুয়াল টু প্রাথমিক বেগ প্লাস এ টি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন ইনটু টাইম, রাইট। টি সময় পর অন্তিম বেগ যদি ভি হয় এবং প্রাথমিক বেগ যদি ইউ হয় এবং অ্যাক্সিলারেশন যদি এ হয়, তাহলে টি সময় পর অন্তিম বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অ্যান্ড সিমিলারলি সরণ হচ্ছে এস হচ্ছে ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, আচ্ছা, এই ফর্মুলা দুটো আমরা ইউজ করে এবার বের করি যে আফটার টাইম টি, টি সময় পর এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত এবং এক্স অক্ষ বরাবর বস্তুটি কত দূরত্ব গিয়েছে বা তার ডিসপ্লেসমেন্ট কত, সেটা আমরা বের করছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, তাহলে এক্স অক্ষ বরাবর অন্তিম ভেলোসিটির নাম দিলাম ধরো ভিএক্স। ওকে, তাহলে ভিএক্স সমান সমান কি হবে, প্রাথমিক বেগ এক্স অক্ষ বরাবর ইউএক্স প্লাস এটি, রাইট। এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন কত, এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন নাম দিলাম ধরো এক্স, এক্স কত, এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন এক্স অ্যাক্সিসের দিকে দিকে অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে জিরো, বিকজ আমরা বাইরে থেকে তো বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করছি না, করছি, বা বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে এক্স অক্ষ বরাবর বস্তুটার উপর, না। তাহলে যেহেতু ফোর্স নেই বাইরে থেকে, শুধু অন্তিম ভেলোসিটির সঙ্গে আমরা যা ভেলোসিটি দিয়ে ছেড়ে দিয়েছি, পার্টিকেলটাকে ছুড়ে দিয়েছি, সেটা ছাড়া আর বাইরে থেকে তো কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি এক্স অক্ষ বরাবর, করা হয়েছে, নেই। তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে কি অ্যাক্সিলারেশন জিরো, রাইট। তাহলে এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন জিরো, যদি তাই হয় তাহলে ভি এক্স, এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ ভি এক্স ইকুয়াল টু কি হবে, শুধু ইউ এক্স ইকুয়াল টু কত হওয়া উচিত, ইউ কস থিটা, রাইট, এক্স অক্ষ বরাবর
প্রাথমিক বেগের উপাংশ, রাইট? আচ্ছা, এক্স অক্ষ বরাবর ধরো ডিস্টেন্স গিয়েছে এস এক্স, বা আমরা শুধু এটাকে এক্স নাম দিই, না, লেটস সে এস এক্স ইজ দ্য বেটার সিম্বল। এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস এক্স। এস এক্স সমান সমান আবার কি হবে? ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ অফ এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন এক্স টি স্কোয়ার। এক্স যেহেতু জিরো, তাহলে আমাদের কি হবে? এস এক্স সমান সমান ইউ এক্স ইন্টু টি। তাহলে কি হওয়া উচিত? ইউ টি কস থিটা। ক্লিয়ার? ভেরি গুড। সিমিলারলি ধরো এবার ওয়াই অক্ষ বরাবর আমরা সেম জিনিসটাই আমরা কি করতে চাই, এবার ধরো ওয়াই অক্ষ বরাবর কি করতে চাইছি? ওয়াই অক্ষ বরাবর কি করতে চাইছি? ওয়াই অক্ষ বরাবর আমরা বের করতে চাচ্ছি অন্তিম বেগ কত এবং এবং টি সময় পর অন্তিম বেগ কত এবং টি সময় পর পার্টিকেলটা ওয়াই অক্ষ বরাবর কত দূর গিয়েছে, অর্থাৎ পার্টিকেলটা ভূমি থেকে কত উচ্চতায় উঠেছে টি সময় পর, সেটা আমরা বের করতে চাইছি। তাহলে ধরি ভি ওয়াই হচ্ছে টি সময় পর ওয়াই ওয়াই অ্যাক্সিসের দিকে অন্তিম বেগ। ওকে, অ্যান্ড এস ওয়াই টি সময় পর ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, সো সিমিলারলি এবার দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অক্ষ বরাবরটা কি ভার্টিক্যাল, অনুভূমিকের সঙ্গে ভার্টিক্যাল, হরাইজন্টালের সঙ্গে ভার্টিক্যাল দিকটা, রাইট? উল্লম্ব দিকটা, উল্লম্ব দিকে দেখো সবসময় একটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, রাইট? কোন দিকে? উল্লম্ব থেকে নিচের দিকে, রাইট? উল্লম্ব দিক থেকে নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, রাইট? তাহলে পার্টিকেলটা আমরা যাচ্ছে উপরের দিকে, পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে এইদিকে, অ্যাক্সিলারেশনটা, অভিকর্ষজ অ্যাক্সিলারেশনটা হচ্ছে নিচের দিকে। তার মানে এটা কি ত্বরণ নয়, এটা হচ্ছে মন্দন, রাইট? মানে একটা ফোর্স অ্যাক্সিলারেশন কি পার ইউনিট ভরের জন্য কত ফোর্স, সেটাই তো অ্যাক্সিলারেশন। তাহলে একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, কিন্তু পার্টিকেলটা আমরা উপরের দিকে ঢিল ছুটছি, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো পার্টিকেলটা নিচে, ফোর্সটা নিচের দিকে, অভিকর্ষজ বলটা নিচের দিকে কাজ করছে। সো এখানে অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে ডি অ্যাক্সিলারেশন হিসেবে কাজ করবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস এ ওয়াই ইন্টু টি। এ ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন, রাইট? অথবা ধরো আমরা এইভাবে লিখি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এ ওয়াইটা কি হওয়া, কি এ ওয়াইটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, সো এ ওয়াই উইল বি ইকুয়াল টু জি, ডি অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণের জন্য, রাইট? তাহলে আমরা এটা লিখতে পারি অর ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, রাইট? ইউ ওয়াই সমান সমান আবার আমরা কি বের করেছি? ইউ সাইন থিটা মাইনাস জিটি। ওকে, আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর টি সময় পর হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত হবে? এন্ড ওয়াই অক্ষ বরাবর টি সময় পর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস ওয়াই। এস ওয়াই সমান সমান আবার কি হবে? ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হওয়া উচিত তাহলে, কারণ এ ওয়াইটা হচ্ছে কি মাইনাস জি। তাহলে আমরা এটা লিখতে পারি ইউ ওয়াই সমান সমান
ইউটি সাইন থিটা মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, এইবার দেখো, আচ্ছা উপরের ছবিটা আমরা একটু নিচের দিকে কপি করে নিয়ে আসি বোঝার সুবিধার্থে। এইবার দেখো, ধরো আমরা প্রথমে বের করতে চাইছি যে ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে বস্তুটার কত সময় লাগবে। ফার্স্ট যেটা আমরা বের করতে চাইছি, ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে টাইম কত লাগবে। ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। ওবি তো এক্স অক্ষ বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট, রাইট? ওকে, আচ্ছা দেখো তো, না মানে এক্স অক্ষ বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওবি, তো ও থেকে বি তে পৌঁছাতে অর্থাৎ এই ডিসপ্লেসমেন্টটা যেতে কত সময় লাগবে আমরা সেটা বের করতে চাই। আচ্ছা দেখো, ও বিন্দু থেকে পার্টিকেলটা ইউ বেগ নিয়ে যাচ্ছে, ফাইনালি কার্ভ পাথ নিয়ে বি বিন্দুতে এসে পৌঁছালো। সো বি বিন্দুতে পার্টিকেলের হাইট কত? 0। যদি ও বিন্দুতে পার্টিকেলের হাইট, যদি আমরা রেফারেন্সটাকে যদি 0 ধরি, তাহলে বি বিন্দুতেও কি পার্টিকেলের হাইট 0, তাই তো? তাহলে আমরা লিখতে পারি, দেখো তো আমরা লিখতে পারি না, এস ওয়াই which is equal to at b equal to 0, right? এস ওয়াই টি কি ওয়াই অক্ষ বরাবর আফটার টি সময় পর ডিসপ্লেসমেন্ট, তাই তো? এখানে এস ওয়াই আর বি বিন্দুতে কত? 0। লিখতে পারি না এস ওয়াই ইকুয়াল টু বি ইকুয়াল টু, দেখো তো আমরা লিখতে পারি না ইউ ওয়াই, ধরো টি প্রাইম পর বি বিন্দুতে পৌঁছেছে পার্টিকেলটা, ধরো টোটাল একটা টি একটা প্রাইম, টি প্রাইম একটা সময় ধরলাম, বা এটাকে ধরো আমরা একটা ক্যাপিটাল টি নাম দিলাম, ধরো ক্যাপিটাল টি। ইউ ওয়াই ইন্টু টি, ক্যাপিটাল টি সময় পর ধরা যাক ও থেকে বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে বি বিন্দুতে বস্তুর হাইট, ভার্টিক্যাল হাইট কত? 0, অর্থাৎ উল্লম্ব দিকে ডিসপ্লেসমেন্ট কত? 0, তাই তো? অর্থাৎ এস ওয়াই ইকুয়াল টু অ্যাট বি পয়েন্ট ইকুয়াল টু 0। সো এস ওয়াই অ্যাট বি ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে দেখো তো আমরা বের করতে পারি কিনা টি ইকুয়াল টু তাহলে কি বেরোয়? or uy t equal to half of gt square, right? Which implies t equal to 2uy by g, right? Equal to, আবার আমরা এটাকে একটু ছোট করে নেই, ইকুয়াল টু আবার দেখো লিখতে পারি uy কি u sin theta, right? 2u sin theta by g. ওকে, সো ক্যাপিটাল টি হচ্ছে সেই অ্যামাউন্ট অফ টাইম যে সময়ে বস্তুটা বা প্রজেক্টাইলটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এই কার্ভ পাথ ফলো করে ফাইনালি বি বিন্দুতে এসে পৌঁছালো, রাইট? অর্থাৎ ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে টোটাল সময় লেগেছে এই ক্যাপিটাল টি অ্যামাউন্ট অফ টাইম, রাইট? তাহলে আমরা এটাকে বক্স করতে পারি, দিস ইজ আওয়ার ওয়ান অফ আওয়ার
মেইন ফর্মুলা। ওকে, আচ্ছা, এটাকে অনেক সময় টাইম অফ ফ্লাইটও বলে। প্রশ্নে তোমরা দেখবে বিভিন্ন জায়গায় এটাকে টাইম অফ ফ্লাইটও বলে। টাইম অফ ফ্লাইট মানে ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে সর্বমোট কতটা টাইম লেগেছে। অর্থাৎ প্রজেক্টাইলটা তুমি ভূমি থেকে উপরের দিকে ছুড়ে দিলে, ছুড়ে দেওয়ার পর আবার কতক্ষণ পর সে ভূমিতে এসে পড়বে, সেই যে সময়টা, সেই সময়টাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আমরা পেলাম কি ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে কতটা টাইম লাগলো সেটা পেলাম। তাহলে এবার বের করা যাক যে ও থেকে বি বিন্দুর দূরত্ব কত। অর্থাৎ ও থেকে বি বিন্দুর দূরত্ব জানা মানে বস্তুটা, এই প্রজেক্টাইলটা উপরের দিকে ছোড়ার পর অনুভূমিক দিকে কতটা দূরে গিয়ে বস্তুটা আবার ভূমিতে ফিরে এলো, সেই দূরত্বটা বের করা, রাইট? তাহলে দেখো এবার কিভাবে বের করা যায়। তাহলে তাহলে দেখো, আমরা জানি ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, প্রাথমিক বেগ ইউ এক্স টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার, রাইট? এ এক্সটা কি, এ এক্সটা হচ্ছে অনুভূমিক দিক বরাবর অ্যাক্সিলারেশন, রাইট? কিন্তু এ এক্স অনুভূমিক দিক বরাবর আমাদের অ্যাক্সিলারেশন কত, জিরো। সো এ এক্স ইকুয়াল টু জিরো, রাইট? সো এস এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি। এইবার আমাদের ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে টাইম কতটা লেগেছে, লেগেছে যে ক্যাপিটাল টি অ্যামাউন্ট অফ টাইম। তাহলে ক্যাপিটাল টি অ্যামাউন্ট অফ টাইমে এস এক্স কত হবে, তাহলে আমরা এটা লিখতে পারি এস এক্স অ্যাট, এরকম করে লিখতে পারি অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, মানে টি যখন স্মল টি যখন ক্যাপিটাল টি এর সমান, দেন এস এক্স ইকুয়াল টু কি হবে, ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি। অর্থাৎ কি লিখতে পারি, ইউ এক্স সমান সমান কি, ইউ কস থিটা, ক্যাপিটাল টি সমান সমান কি, টু ইউ সাইন থিটা বাই জি, রাইট? অর্থাৎ আমি এখানে লিখতে পারি এস এক্স অ্যাট টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ঠিক, বুঝতে পারলে? তাহলে দিস ইজ ওয়ান অফ আওয়ার মেইন ফর্মুলা। এখানে আমরা কি বের করলাম, আমরা বের করলাম প্রজেক্টাইলটা উপরের দিকে ছোড়ার পর যখন ভূমিতে ফিরে এলো, যেখান থেকে ছুড়েছি সেই সেখান থেকে তার দূরত্ব কত, অর্থাৎ অনুভূমিক রেখা বরাবর কত দূরে গিয়ে, যেখান থেকে ছুড়েছো সেখান থেকে কত দূরে গিয়ে প্রজেক্টাইলটা পড়েছে, রাইট? সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা। এটাকে অনেক সময় বলে রেঞ্জ অফ প্রজেক্টাইল, রেঞ্জ অফ প্রজেক্টাইল, অর্থাৎ প্রাসের কতটা রেঞ্জ। অনুভূমিক দিক, রেঞ্জ মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে অনুভূমিক দিক বরাবর কতটা দূরে গিয়ে বস্তুটি পড়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার নেক্সট আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে, আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা এখানে পেলাম হচ্ছে ও বিন্দু থেকে যখন আমরা প্রজেক্টাইলটা ইউ বেগ নিয়ে আমরা উপরের দিকে ছুড়লাম থিটা অ্যাঙ্গেল করে অনুভূমিকের সাথে, বস্তুটা আফটার সার্টেন টাইম বি বিন্দুতেও আবার ভূমিতে ফিরে এলো, সেই টাইমটা হচ্ছে আমাদের হচ্ছে এই টাইম অফ ফ্লাইট আমরা যেটা বের করেছি, এবং এই দূরত্বটাও কত আমরা সেটাও বের করেছি, রাইট? এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করা এই যে ম্যাক্সিমাম হাইটে যে পৌঁছালো বস্তুটা, সেই হাইটটা কতটা। যখন আমি প্রাসটা এরকম করে ছুড়ে দেই, সেটা একটা প্যারাবোলিক একটা পাথ নিয়ে এসে নিচের দিকে পড়ে। এই প্যারাবোলিক পাথটার ম্যাক্সিমাম হাইট কতটা ভূমি থেকে, এই ভূমি থেকে এই প্যারাবোলিক পাথটার ম্যাক্সিমাম হাইট কতটা, সেটা আমাদের হচ্ছে বের করবে। এবং এই ম্যাক্সিমাম হাইটটা পৌঁছাতে তার আবার কত সময় লাগে,
ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে তো আমাদের এই টাইমটা সময় লাগে, ক্যাপিটাল টি টাইমটা, রাইট? কিন্তু এই ম্যাক্সিমাম হাইটটা পৌঁছাতে আবার কতটা সময় লাগে সেটা বের করব, এবং এই ম্যাক্সিমাম হাইটটা কতটা, আমরা এই দুটো জিনিস এবারে বের করব। আচ্ছা, তাহলে আসা যাক, এবার আমরা বের করতে চাইছি ম্যাক্সিমাম হাইট attained by the projectile, by the projectile. This is our task, next task. আচ্ছা, আচ্ছা, কি হবে? ধরো যখন এই প্রাসটা যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে, ম্যাক্সিমাম হাইটে কি ঘটতে পারে প্রাসটার ক্ষেত্রে, এই বস্তুটার। যখন দেখো ও এখান থেকে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, অর্থাৎ এই ম্যাক্সিমাম হাইট বা উপরের দিকে পৌঁছানোর জন্য তার কি উল্লম্ব, এই ভেলোসিটি ইউ ভেলোসিটির উল্লম্ব উপাংশটা দায়ী, রেসপন্সিবল, রাইট? অর্থাৎ ইউ ওয়াই কম্পোনেন্টটার জন্য সে উপরের দিকে যাচ্ছে, অনুভূমিক কম্পোনেন্টের জন্য সে, ইউএক্স কম্পোনেন্টটার জন্য সে অনুভূমিক দিক বরাবর বা এক্স অক্ষ বরাবর কত গিয়ে কত বি বিন্দুতে পড়েছে। উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়াই ইউ ওয়াই কম্পোনেন্টের জন্য সে হচ্ছে এই উপরের দিকে যাচ্ছে। তাহলে দেখো একটা সামথিং, একটা পজিটিভ ভেলোসিটি নিয়ে সে এখানে পৌঁছালো, ধরো ম্যাক্সিমাম হাইট এখানে পড়ার পর, এখানে পৌঁছানোর পর আবার বস্তুটাকে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করবে, তাই তো? তাহলে দেখো যেই মাত্র সে উল্লম্ব উপাংশে পৌঁছালো বা ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, উল্লম্ব বেগ নিয়ে যেই যেই মাত্র সে উল্লম্ব মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, সেই মাত্র বস্তুটার কি ভেলোসিটি জিরো হতে হবে। তারপরেই তো তার পজিটিভ ভেলোসিটিটা আবার নিচের দিকে নেগেটিভ হবে, যে কারণে সে নিচের দিকে নামতে শুরু করবে, রাইট? শুরুর দিকে বস্তুটা একটা পজিটিভ উল্লম্ব উপাংশ নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করলো, করতে করতে সে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে তার কি ভেলোসিটি জিরো হয়ে গেল, যে কারণে সে আর উপরের দিকে যেতে পারছে না, এবং তারপর অভিকর্ষজ বলের কারণে সে নিচের দিকে নামা শুরু করলো। তাহলে ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় কোনো একটা প্রজেক্টাইল মোশন, তার উল্লম্ব উপাংশ ভেলোসিটিটা কত হয়, জিরো হচ্ছে, রাইট? অর্থাৎ ইউ ওয়াই at maximum height, at max height, uy, সরি, অন্তিম অন্তিম বেগ, উল্লম্ব উপাংশের অন্তিম বেগ should be equal to 0, right? তাহলে at maximum velocity or at, sorry, at maximum height, the component of vertical velocity, component of final vertical velocity, final vertical velocity equal to 0। ধরো সেই ভেলোসিটির নাম আমরা দিলাম ভি ওয়াই, ভেলোসিটি ভি ওয়াই ইকুয়াল টু 0, রাইট? তাহলে যদি তাই, তাহলে আমরা লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, রাইট? জি ইজ অ্যাকচুয়ালি ডিঅ্যাক্সিলারেশন এন্ড ইউ ওয়াই হচ্ছে কি প্রাথমিক বেগ উল্লম্ব দিক বরাবর। তাহলে আমি এখান থেকে দেখো তো লিখতে পারি না কেন, কিনা টি ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জি। তাহলে এই টিটা কি মিন করছে বলতো? এই যে টিটা আমি বের করলাম ইউ ওয়াই মাইনাস জি, বা লিখতে পারি ইউ ওয়াই সমান সমান কি ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে টিটা মিন করছে হচ্ছে এখানে এই টিটা মিন করছে হচ্ছে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে
কত সময় লাগবে, রাইট? তাহলে টি ইকুয়াল টু ইউ ওয়াই বাই জি পরিমাণ বা ইউ সাইন থিটা বাই জি পরিমাণ টাইম লাগছে ম্যাক্সিমাম হাইটে প্রজেক্টাইলটা পৌঁছাতে, রাইট? তাহলে এবার যদি ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যদি প্রজেক্টাইলটা টি সময় লাগে, তাহলে ম্যাক্সিমাম হাইট আমি কি লিখতে পারি? উল্লম্ব দিক বরাবর সরণ, রাইট? সেটাকে আমি কি লিখতে পারি দেখো তো। ধরো এইটাকে ধরো আমি নাম দেই টি না দিয়ে টি এইচ, ওকে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম। তাহলে আমি লিখতে পারি এস ওয়াই অ্যাট টি ইকুয়াল টু টি এইচ, ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে যে পরিমাণ টাইম লেগেছে, সমান সমান আমি কি লিখতে পারি? ইউ ওয়াই টি এইচ, রাইট, মাইনাস হাফ অফ জি টি এইচ স্কোয়ার। এস ওয়াই ইকুয়াল টু ইউটি ইউআইটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, যেখানে আমাদের টিটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম, সেটা হচ্ছে টি এইচ, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি ইউ ওয়াই কত, আমরা জানি হচ্ছে ইউ সাইন থিটা, টি এইচ কত আমরা বের করেছি ইউ সাইন থিটা বাই জি, রাইট, মাইনাস হাফ অফ জি টি এইচ স্কোয়ার কত হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, রাইট? দিস ইজ হচ্ছে ম্যাক্সিমাম হাইট, প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট। বোঝা গেল? ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে হচ্ছে প্রজেক্টাইলটার সময় লাগে এইটা, এই পরিমাণ সময়, রাইট? এই পরিমাণ সময় লাগে হচ্ছে প্রজেক্টাইলটার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে, এবং ম্যাক্সিমাম হাইটটা ভূমি থেকে কত দূরত্বে? এটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা? আচ্ছা, এবার তাহলে এবার আমরা যে কয়েকটা ফর্মুলা আমরা বের করলাম সেগুলো একটু আমরা সামারাইজ করার চেষ্টা করি। আমরা কি বের করলাম? আমরা বের করেছি, ছবিটাও আমরা নিচের দিকে কপি করে নিয়ে আসি, লেট আস সামারাইজ দ্য থিং। তারপর আমরা একটা এক্সাম্পল অঙ্কও করব। আমরা কি করেছি, আমাদের হচ্ছে এইটা যদি প্রজেক্টাইল মোশন হয় তাহলে আমাদের হচ্ছে টাইম অফ ফ্লাইট কত আমরা বের করেছি, টাইম অফ ফ্লাইট আমরা বের করেছি ইকুয়াল টু এটা, এটা হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট। আচ্ছা, এক্স অক্ষ বরাবর রেঞ্জ কত আমরা বের করেছি হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু ও বি, অর্থাৎ কত দূরে বস্তুটা গিয়েছে এক্স অক্ষ বরাবর, কতটা ডিস্টেন্স সে কভার করেছে, সেটা ইকুয়াল টু দিস, অ্যান্ড ম্যাক্সিমাম হাইট কতটা অ্যাটেইন করেছে, ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করেছে হচ্ছে দিস ইউ স্কোয়ার সাইন থিটা বাই টু জি, অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করতে টাইম কতটা লেগেছে, সেটা হচ্ছে দিস। আচ্ছা, now these are our final outcomes. Let us summarize once again. আচ্ছা, কি আমরা কি করেছি? আমরা করেছি ও বিন্দু থেকে, অর্থাৎ অনুভূমিক
থেকে অনুভূমিক রেখা থেকে ও বিন্দু থেকে আমরা ইউ বেগে একটা পার্টিকেলকে আমরা অনুভূমিকের সঙ্গে থিটা ডিগ্রি কোণ করে আমরা উপরের দিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই পার্টিকেলটা কত সময় পর আবার অনুভূমিকে ফিরে আসবে, অর্থাৎ ভূমিকে টাচ করবে, এবং কত দূরে ও বিন্দু থেকে কত দূরে গিয়ে পড়বে, এবং এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এবং সেই উচ্চতাটা পৌঁছাতে কতটা টাইম লাগবে। এই চারটা জিনিস আমরা বের করলাম। ও বিন্দু থেকে প্রজেক্টাইলটা ছোড়ার পর বি বিন্দুতে পৌঁছাতে, অর্থাৎ আবার অনুভূমিতে ফিরে আসতে তার সময় লাগছে টি ইকুয়াল টু 2u sin থিটা বাই জি, যেটাকে আমরা টাইম অফ ফ্লাইট বলি। ও বিন্দু থেকে কত দূরে গিয়ে পার্টিকেলটা পড়েছে সেটাকে আমরা বলি পার্টিকেলটার রেঞ্জ, প্রজেক্টাইলটার রেঞ্জ বা প্রাসটার রেঞ্জ কত, সেটা হচ্ছে ও বি which is equal to u square sin 2 থিটা বাই জি। ম্যাক্সিমাম কতটা হাইট সে উপরে উঠেছে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই ম্যাক্সিমাম হাইটটা উঠতে তার কতটা সময় লেগেছে সেটা হচ্ছে ইউ ওয়াই বাই জি, অর্থাৎ ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে? তো একবার যদি তোমরা বুঝে যাও এই যে চারখানা ফর্মুলা ডিরাইভ করা ইজ ভেরি ইজি। কিন্তু তোমাদের এক্সামের টাইম শিডিউল মাথায় রেখে কতটা ফাস্ট তোমরা বের করতে পারবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কতটা ভালোভাবে জিনিসটা বুঝেছো এবং কতটা ভালো প্র্যাকটিস করছো। অ্যান্ড যদিও সময় খুবই সংকীর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই এই চারখানা ফর্মুলা মুখস্থ করতে পারো। আচ্ছা, যদি মুখস্থ করো এই থিটার কনভেনশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে? এখানে প্রত্যেকটা ফর্মুলা বের করা আছে থিটাটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে বেগটা কত ডিগ্রি কোণ করেছে তার রেসপেক্টে। অঙ্ক কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। অঙ্ক ঘুরিয়ে কিভাবে দিতে পারে? যদি তোমাকে বলে না এই থিটাটা অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে নয়, ভার্টিক্যালের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা ধরো দিয়ে দিল পরীক্ষায়। ঠিক আছে? তো যদি ব্লাইন্ডলি শুধু ফর্মুলা মুখস্থ করে যাও, ওকে দেয়ার উইল বি এ ওয়ান অ্যাঙ্গেল থিটা এন্ড দেয়ার উইল বি ওয়ান ভেলোসিটি ভি or u, okay, then we'll substitute those u and v in this formula and we'll get the answer. So there's a huge chance of making a mistake if you don't understand what is theta or if you don't remember what is theta. Okay, so be careful যদি ফর্মুলা মুখস্থ করে থাকো। প্রথমত আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যদি এখানে কোথাও কোনো ডাউট থাকে সেটা জিজ্ঞেস করবে কমেন্ট সেকশনে, বা পার্সোনালি আমাদেরকে মেইলও লিখতে পারো, যোগাযোগ করতে পারো আমাদের সাথে। সো উইল ক্লিয়ার অল অফ ইউর ডাউটস। ওয়েল, কিন্তু পুরো জিনিসটা একবার বোঝার চেষ্টা করবে এবং তারপর সূত্রটা মুখস্থ করার চেষ্টা করবে যদি তোমাদের সময়ের অভাব হয়, যদি সূত্র মুখস্থই করতে হয়। কিন্তু মুখস্থ করার সময় সবসময় মাথায় রাখবে এই সূত্রগুলো যেগুলো তোমরা মুখস্থ করছো সেই পুরোটা প্রত্যেকটা সূত্রেই এই থিটাটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল। কিন্তু অঙ্কে অঙ্কে পরীক্ষার প্রশ্নে যদি অ্যাঙ্গেল ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে 90 মাইনাস থিটা করতে হবে। যদি ধরো পরীক্ষায় বলে দিয়েছে না থিটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ভেলোসিটি যা কোণ করেছে সেটা, সেক্ষেত্রে থিটা উইল বি 90 মাইনাস ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যা কোণ করেছে সেটা। রাইট? ওকে, ভেরি গুড। ওকে, এবার আসা যাক আমরা একটা প্রবলেম করি, এক্সাম্পল প্রবলেম। আমি অলরেডি তোমাদের জন্য একটা প্রবলেম লিখে রেখেছি, সেটা তোমরা করতে পারি আমরা। দেখো এখানে বলেছে এ বল ইজ থ্রোন ফ্রম এ ফিল্ড হচ্ছে মাঠ থেকে, খেলার মাঠ থেকে, with a speed of 12 meter per second at an angle 45 degree with the horizontal. Take g, that gravitational acceleration 10 meter per second square, SI unit. দেখো অঙ্ক করার সময় কিন্তু ইউনিট কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসআই সব আইদার অঙ্ক করলে আইদার সবগুলোকে এসআই ইউনিট অথবা সবগুলোকে সিজিএস ইউনিট, যেটা সুবিধা। ঠিক আছে? এখানে ভেলোসিটিও এসআই ইউনিট দেওয়া আছে, অ্যাক্সিলারেশনও এসআই ইউনিট দেওয়া আছে। যদি কোনো একটা সিজিএস ইউনিট বা অন্য কোনো ইউনিট দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে সবগুলোকে
একই ইউনিটে নিয়ে আসতে হবে, তারপর অঙ্ক করতে হবে। আচ্ছা, এখানে দেখো 12 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে একটা মাঠ থেকে ছোড়া হয়েছে উপরের দিকে উইথ এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল। অর্থাৎ বলেছে এটাই হচ্ছে আমাদের চিত্র, এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে 12 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয়েছে। অর্থাৎ এই চিত্রটা যদি আমি আঁকি, থিটা উইল বি ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যান্ড মড অফ ইউ হচ্ছে 12 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবার তোমাকে বলছে অ্যাট হোয়াট ডিস্টেন্স উইল ইট হিট দ্য ফিল্ড অ্যাগেইন। অ্যাট হোয়াট ডিস্টেন্স দিস প্রজেক্টাইল উইল হিট দ্য ফিল্ড অ্যাগেইন, অর্থাৎ ও থেকে ছোড়ার পর কত দূরত্বে গিয়ে ও আবার ফিল্ডকে অর্থাৎ মাঠের উপর পড়বে, অর্থাৎ এই বি বিন্দুতে পড়বে। তো তোমাকে এইটা বের করতে হবে, এই ডিস্টেন্সটা ও থেকে বি বিন্দু বরাবর, রাইট? জাস্ট সিম্পলি ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে গেল। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য টাইম অফ ফ্লাইট, অর্থাৎ ও থেকে বি বিন্দুতে পৌঁছাতে তার কতটা সময় লাগবে। ইউ নো দ্য ফর্মুলা, জাস্ট সাবস্টিটিউট দ্য থিংস। এন্ড দেন থার্ড কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বল, এই বলটা এখান থেকে ছোড়ার পর ও ম্যাক্সিমাম কতটা উচ্চতায় পৌঁছে গেছে, অর্থাৎ এই উচ্চতা তোমাকে বের করতে হবে, ম্যাক্সিমাম হাইট কতটা। ক্লিয়ার? সো ইউ জাস্ট পুট দ্য থিংস ইন দ্য ফর্মুলা এন্ড ইউ আর ডান। ইফ ইউ ক্যান কিপ রিমেম্বার দ্য ফর্মুলা, ইফ নট derive it. Derivation is not easy, it's not tough, actually it's very easy. ক্লিয়ার? ওকে, চলো আজ তাহলে প্রজেক্টাইল মোশন নিয়ে এখানেই শেষ। নেক্সট আবার ডিনামিক্সের হয়তো কোনো একটা ছোট্ট টপিক নিয়ে আবার আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের এটা নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো ধরনের কোনো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকিং থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবে বা পার্সোনালি ইমেইলেও করতে পারো। উইল গেট ব্যাক টু ইউ। ওকে, বাই বাই।